সিংহের ডেরায় বাঘের হুঙ্কার, লঙ্কানদের হারিয়ে দুর্দান্তভাবে জবাব দিল টিম টাইগার্স। ব্যাটিং কিংবা বোলিং এমন এক বাংলাদেশ দলকেই তো দেখতে চায় সবাই। শেখ মাহাদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে শুরুতে গুটিয়ে যায় লঙ্কান ব্যাটাররা। এরপর ব্যাট হাতে 4 ছক্কার ফুলঝুরি ছোটান ওপেনার তানজিদ তামিম। তার সুবাদে সিরিজ জিতে নিল লিটন দাস বাহিনী। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সিরিজ জয়ের মিশনে এদিন টস জিতে বাংলাদেশকে আগে বল করতে পাঠায় শ্রীলঙ্কা। আর ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরুর চেষ্টা করছিল তারা, কিন্তু সেই প্ল্যান বাস্তবায়ন করতে দেননি শরীফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে তার করা ফুল লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন কুশাল মেন্ডিস। আজ তার কাছ থেকে আসে মাত্র 6 রান। প্রথম 2 ম্যাচে একাদশে না থাকলেও আজ প্রত্যাবর্তন করেন শেখ মাহাদি হাসান। কোচের রাখা আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে তার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বামহাতি ব্যাটার কুশাল পেরেরা। পাওয়ার প্লেতে মাহাদির হাত ধরে আরও এক সাফল্য আসে বাংলাদেশের। পঞ্চম ওভারে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দেন মাত্র 4 রান করা দীনেশ চান্দিমাল। প্রথম 6 ওভারে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় 3 উইকেটের বিনিময়ে 40 রান। স্রোতের বিপরীতে গিয়ে এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা, কিন্তু উল্টো দিক থেকে যোগ্য সাপোর্ট পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত 39 বলে ব্যক্তিগত সর্বোচ্চ 46 রানের ইনিংস খেলে মাহাদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। মাঝে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন বামহাতি কামিন্দো মেন্ডিস, কিন্তু বেশি দূর আগাতে পারেননি তিনি। 2 বাউন্ডারির সাহায্যে 15 বলে 21 রান করে শিকার হন শামীম পাটোয়ারির। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন দাসুন সানাকা। শরীফুল ইসলামের 20তম ওভারে 22 রান নিয়ে দলীয় সংগ্রহ নিয়ে যান 132 রানে। বল হাতে মাত্র 11 রান খরচ করে ক্যারিয়ার সেরা 4 উইকেট নেন শেখ মাহাদি। জবাব দিতে নেমে শুরুটা একদমই মনমতো করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নোয়ান থোসারার এক্সট্রা সুইং করা ডেলিভারি গিয়ে আঘাত হানে পারভেজ হোসেন ইমনের প্যাডে। ফলে এলবিডব্লিউ শিকার বনে এই ব্যাটার ফিরে যান রানের খাতা খোলার আগেই। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাট করতে থাকেন তানজিদ তামিম এবং আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। লঙ্কান বোলারদের তুলোধুনো করে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই দুজন। আগের 2 ম্যাচে বড় স্কোর করতে না পারলেও আজ বেশ সাবলীল ছিলেন তানজিদ তামিম। লিটনকে সাথে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন তিনি। পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটের বিনিময়ে 47 রান। তাদের 74 রানের জুটি ভাঙেন কামিন্দো মেন্ডিস। তার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দেন 26 বল থেকে 32 রান করা লিটন দাস। সঙ্গী হারিয়ে লক্ষ্যচ্যুত হন তানজিদ তামিম। 10ম ওভারে বাউন্ডারি মেরে অর্ধশতক পূরণ করেন এই বামহাতি। এরপর অবশ্য আর কোনো বিপদ ঘটতে দেননি বাকি ব্যাটাররা, অর্থাৎ সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ দল।